চলুন আজ একটা গভীর বিষয় নিয়ে কথা বলা যাক। অভিনয় ভেঙে বাঁচতে শিখি। নামটা শুনেই কেমন যেন একটা ধাক্কা লাগে, তাই না? চলুন এই যাত্রায় একসাথেই হাঁটা যাক। শুরুতেই একটা প্রশ্ন, একটা খুব সাধারণ কিন্তু কেমন যেন অস্বস্তিকর একটা প্রশ্ন। আমরা কি সত্যি সত্যি বেঁচে আছি, নাকি শুধুই বেঁচে থাকার অভিনয় করে চলেছি? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। আচ্ছা, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি? মৃত্যু? না, তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হলো এমন একটা জীবন যাপন করা যা আসলে ভেতর থেকে মরে গেছে। মানে শরীরটা বেঁচে আছে কিন্তু ভেতরে প্রাণের কোনো স্পন্দনই নেই। ভাবা যায়? তো চলুন আলোচনার প্রথম অংশে ঢোকা যাক। এখানে আমরা দেখব কিভাবে আমাদের জীবনটা প্রায়ই একটা আগে থেকে লেখা নাটকের মতো হয়ে যায়। একটু ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, সেই একই রুটিনে কাজে যাওয়া, আবার ফিরে আসা, পুরো ব্যাপারটা কেমন যেন একটা রোবটের মতো হয়ে যায় না? আমরা সবকিছু করে যাই, কিন্তু একবারও কি থামি? একবারও কি নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি এটা কেন করছি? এই যে দেখুন জীবনের সেই স্ক্রিপ্টটা, জন্ম দিয়ে গল্পের শুরু, তারপর স্কুল আমাদের নিয়মকানুন শেখায়, চাকরি আমাদের একটা নির্দিষ্ট ভূমিকা ধরিয়ে দেয়, পরিবার একটা বাধা পথে চলতে বলে, আর শেষে মৃত্যুতে গিয়ে এই অভিনয়ের ইতি। কিন্তু এর মাঝে আসল আমিটা কোথায়? আসল জীবনটা কোথায় হারিয়ে গেল? আর এটাই তো মূল কথা। আমরা যেন একটা আগে থেকে লেখা স্ক্রিপ্টের অভিনেতা। আমাদের চরিত্র, আমাদের সংলাপ সবই যেন আগে থেকে ঠিক করা। নিজেদের কথা বলার, নিজেদের গল্প লেখার সুযোগটাই যেন আমাদের দেওয়া হয়নি। আমরা শুধু অভিনয়টা চালিয়ে যাই। আচ্ছা, চলুন এবার এই নিথর প্রাণহীন জীবনের কিছু লক্ষণ খুঁজে দেখি। এমন কিছু চিহ্ন যা হয়তো আমাদের নিজেদের অজান্তেই আমাদের মধ্যে লুকিয়ে আছে। ধরুন বাসে বা মেট্রোতে এমন কাউকে প্রায় দেখা যায়। চোখে কোনো ভাব নেই, একদম শূন্য দৃষ্টি, এক মনে শুধু ফোনের স্ক্রিন স্ক্রল করে যাচ্ছে, না হাসছে না কিছু ভাবছে। সে যেন শুধু একজন যাত্রীর ভূমিকা পালন করছে। এই ছবিটা কি খুব অচেনা লাগছে, নাকি আমাদের অনেকের জীবনেরই একটা প্রতিচ্ছবি এটা? আর এই অভিনয়ের পেছনে কলকাঠি না রেখে আমাদের সমাজের কিছু অদ্ভুত অলিখিত নিয়ম আছে, তাই না? যেমন একটা ভালো চাকরি মানেই একজন যোগ্য মানুষ। যত ক্লান্তই লাগুক অভিযোগ করা চলবে না। স্বপ্ন, ওটা তো ছোটবেলার জিনিস, ওসব ভুলে যেতে হয়। আর নিজের জন্য কিছু চাওয়া, সে তো মস্ত বড় স্বার্থপরতা। এই নিয়মগুলোই আসলে আমাদের একটা অদৃশ্য খাঁচায় আটকে রাখে। এবার একটা প্রশ্ন, শেষ কবে মন থেকে এমন ইচ্ছে জেগেছিল যে চলো একদম নতুন কিছু একটা চেষ্টা করে দেখি? উত্তরটা কি চট করে মাথায় আসছে? যদি না আসে তাহলে হয়তো একটু ভাবার সময় হয়েছে। আরেকটা প্রশ্ন, আজ আমরা যে পথে হাঁটছি সেই পথটা কি সত্যি আমাদের নিজেদের বেছে নেওয়া, নাকি এটা এমন একটা পথ যার সমাজ বা আমাদের চারপাশের সিস্টেমটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে? এবং সবশেষে আমাদের জীবনে কি সত্যিকারের আনন্দ বলে কিছু আছে, নাকি পুরো জীবনটাই কেবল দায়িত্ব আর কর্তব্য পালনের একটা রুটিন হয়ে গেছে? এই প্রশ্নগুলোর উত্তর, হ্যাঁ, এই উত্তরগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল সত্যিটা। আমাদের জীবনটা অভিনয় নাকি বাস্তবতা? কিন্তু জানেন কি হয়? একটা সময় আসে যখন এই অভিনয়টা আর সহ্য হয় না, একদম অসহ্য লাগে। আর ঠিক সেই মুহূর্তেই ভেতর থেকে প্রশ্নগুলো আগুনের ফুলকির মতো বেরিয়ে আসতে শুরু করে। স্বপ্ন জিনিসটা আসলে কি? ওটা হলো আমাদের আত্মার জ্বালানি। স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে। যে মুহূর্তে আমরা স্বপ্ন দেখা থামিয়ে দিই, সেই মুহূর্তে হয়তো আমাদের শরীরটা শ্বাস নেয়, কিন্তু আত্মাটা মরে যায়। আর এই মরা আত্মাকে ঢাকার জন্য আমরা কি করি? একটা মুখোশ পরে নিই। এমন একটা মুখোশ যেটা সবাইকে দেখায় যে হ্যাঁ, আমি ঠিক আছে, আমি খুব ভালো আছি। কিন্তু সেই মুখোশের আড়ালে ভেতরটা হয়তো একদম ফাঁপা, একদম শূন্য। এই মুখোশটাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে বড় অভিনয়। কত রকম অভিনয়, তাই না? সুখী থাকার অভিনয়, খুব ব্যস্ত থাকার অভিনয়, ভীষণ সফল হওয়ার অভিনয়, এমনকি ভয় পেলেও শক্তিশালী নির্ভীক সাজার অভিনয়। আর এই অভিনয়গুলো করতে করতে একটা সময় আমরা ভুলেই যাই যে মুখোশের আড়ালের আসল মানুষটাকে। কিন্তু সারাক্ষণ অভিনয় করাটা তো সোজা কথা না। একটা সময় আসে যখন শরীর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। এই মুখোশের বোঝাটা আর বয়ে বেড়ানো যায় না। আর ঠিক তখনই ভেতর থেকে একটা জেদ জেগে ওঠে। ইচ্ছে হয় অন্যের লেখা স্ক্রিপ্টটা ছিঁড়ে ফেলে দিয়ে নিজের জীবনের গল্পটা নতুন করে লিখতে। তাহলে উপায়টা কি? কিভাবে এই অভিনয়ের চক্রভিউ থেকে বেরিয়ে আসা যায়? কিভাবে সত্যিকারের জীবনটা ফিরে পাওয়া যায়? চলুন এবার সেই পথটা নিয়ে কথা বলি। সত্যিকারের জীবনে ফিরে আসার জন্য কয়েকটা সাহসী পদক্ষেপ নিতে হয়। ১. সবার আগে নিজের কাছে সত্যিটা স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি অভিনয় করছি এবং আমি ভালো নেই। ২.
নিজের ভেতরের সেই ছোট্ট আমিটার কথা শুনতে হবে, যে একদিন অন্যরকম কিছু হওয়ার স্বপ্ন দেখত। আর ৩, জীবনের পুরনো নকশাটা মুছে ফেলে নিজের মতো করে নতুন একটা নকশা আঁকতে হবে, নিজের নিয়মে নিজের পথে চলতে হবে। আর এটাই হলো আসল কথা। যেদিন থেকে কেউ নিজের সিদ্ধান্তে বাঁচা শুরু করে, ঠিক সেদিনই সে বুঝতে পারে অভিনয় আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। আর বিশ্বাস করুন, সেদিন থেকেই শুরু হয় সত্যিকারের বেঁচে থাকা। তো আমাদের এই পুরো আলোচনার শেষে সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। এবার প্রশ্নটা প্রত্যেকের নিজের জন্য। আমি কি বেঁচে আছি? যদি ভেতর থেকে উত্তরটা না আসে, তাহলে হয়তো আজই সেই অভিনয়ের মুখোশটা ভেঙে ফেলার দিন। কারণ জীবনটা তো অভিনয় করার জন্য নয়, জীবনটা মন খুলে বাঁচার জন্য।